দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন সড়কে যত্রতত্র চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। বেপরোয়া গতির কারণে সড়কে এসব ব্যাটারি চালিত রিকশা নিয়মিত দুর্ঘটনাও ঘটাচ্ছে, সাথে যোগ হয়েছে বিদ্যুতের অপব্যবহার। এমন যৌক্তিক সব কারণে গত ১৯ নভেম্বর মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল ৩ দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। প্রতিবাদ জানিয়ে যে কারণে রোববার নগরীর বিভিন্ন সড়কে আন্দোলনে নামে অটোরিকশার চালক শ্রমিকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় কিছু সড়কে, বিপাকে পড়ে যায় সেখানকার বাসিন্দারা। ভোগান্তিতে তো পড়ছি না, এখন তো আমরা তো গাড়ি না রাস্তায় বেরিয়েছি, আমাকে জমা দিতে হইব, রোডে খরচ আছে, নিজেকে বেতন আছে। বাসেই উঠছিলাম, বাট ওইখানে আটকায় দিছে, পরে আমরা নেমে গেছি। পথচারীদের মধ্যে কেউ কেউ বলেন একটি সমতার সিদ্ধান্তে আসতে হবে কর্তৃপক্ষ আর শ্রমিকদের। এরা কিন্তু সব কিন্তু গরিব মানুষই, মানুষের এতে কর্মসংস্থান, ওদের কিন্তু এটা যদি বন্ধ করতে হয় তাহলে ওদের কর্মসংস্থান দিতে হবে। রিক্সা বন্ধ করে দেওয়া এটা অমানবিক পদক্ষেপ, তাদের জন্য কিছু সড়ক নির্ধারণ করে দেব। এদিকে সকাল থেকে নগরীর বাবুবাজার, সদরঘাট, বসিলা, মোহাম্মদপুর, ধানমন্ডি সড়ক অবরোধ করে অটোরিকশার চালক শ্রমিকরা। শ্রমিকরা জানান ১২ দফা মানতে হবে, বিকল্প কর্মসংস্থান না করে অটোরিকশা বন্ধ হলে পরিবার নিয়ে পথে বসতে হবে। অটো চললে দেখা যাচ্ছে আপনার নিজের গাড়ি না যদি হয় একটা ভাড়া নিয়ে আপনার গাড়ি চালাইয়া মহাজন চলে, ফ্যামিলি নিয়ে চলতে পারে। হঠাৎ করে যদি একটা সিদ্ধান্ত নেয় এতগুলো লোক আমরা কোথায় যাব? এদিন সড়কে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের সদস্যদের মধ্যে ঢিলেমি দেখা গেছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।